একজন পিতার কাঁদবে তার সন্তানের লাশ। এই যে আমি একজন ভ্যান চালক, আমি খুব কষ্ট করে টাকা কামাই, আমার ছেলে মেয়েদেরকে পড়ালেখা করেছে। এই আমার মেয়ে ঢাকা পলিটেকনিক্যালের ছাত্রী, ওর জীবনটা ওরা এমনিভাবে ধ্বংস করে দিল। আমি এত পরিশ্রম করে আমার মেয়ের শিক্ষিত বানালাম, ওরা আমার মেয়েটারে লাশ করে দিয়েছে। আমি এই মেয়ের হত্যার বিচার চাই। আমি প্রশাসনের কাছে, আমি এই দেশের প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করতেছি যেন আমার সন্তানের মৃত্যুর বিচার হয়। আপনারা এটার বিচার করবেন যেন আর কোনো বাবা মায়ের সন্তান না হারা হয়, না কারো বুক খালি হয়। এই জিনিসটা আপনারা খেয়াল করবেন। আমি অত দরিদ্র মানুষ, দিন কামাই দিন খাই, আমার হাতে কোনো ক্ষমতা নাই, আমার টাকা পয়সা নাই যে আমি কোথাও বড় জায়গায় যেয়ে করবো। আমি এই মিডিয়া ছাড়া আমার কোনো উপায় নাই। তাই আমি মিডিয়ার সামনে আমার আকুল আবেদন যেন মিডিয়া সবাই মিলে আমার এই বিচারের সুষ্ঠু বিচার পাইয়ে দেয়। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই, এর খুনিদের আমি বিচার চাই। ওদের বড় কষ্ট আর হইতে পারে না পৃথিবীতে। আমার মেয়ে, আমার ওরা আমার মেয়ের লাশ বানাই দিতে। একটু রাত্রে যদি বলে যে আমার মেয়েটা, তোমার মেয়েরে নিয়ে যাও, আমি কিন্তু আমার মেয়েরে নিয়ে আসি। একই বাড়িতে থাকি, আল্লাহ এই 6 তলায় এক থেকে নিচতলায়, ওরা কেউ জানায় না আমাদেরকে যে আমার মেয়েটা এরকম করতেছে। আমার মেয়েটা আসার জন্য অনেক ছটফট করছে, ওরা ছাড়ে নেই আমার মেয়েকে। ওরা 5 জন পুরুষ 1 জন মহিলা, আমার মেয়েকে ওরা জোর জবরদস্তি ওখানে আটকায় রাখছে। আমার মেয়ে ফাঁসি দিতে পারে না, ওরা সব কিছু চক্রান্তভাবে ই করে আমার মেয়েকে লাশ বানায়। সকালে বলে যে আমার মেয়ে ফাঁসি, আমি যাই কিচ্ছু দেখি না, দেখি ফ্লোরে আমার মেয়েটা পড়ে আছে। তখন আর আমার মাথা ঠিক নাই, আমি কি করব আর না করবো আমি কোনো দিশা পাই নাই। আপনার কি মনে, আমি ওর শ্বশুর বাড়ির লোকদের বিচার চাই, আমার মেয়ে লাশ হয়ে গেছে। সকালবেলা খবর পাই যে আমার মেয়ে ফাঁসি দিছে, যাই দেখি ওরা লাশটা ফ্লোরের মধ্যে ফেলায় রাখছে আর ফাঁসির কোনো পাই না। শুধু দেখছি যে ওই শাড়ি কাটা আর যে যত উঁচায় ফ্যানটা, ওই ফ্যানে আমার মেয়ের হাত কখনোই যাবে না, 2টা চেয়ার লাগালেও যাবে না, অনেক উঁচা। মেয়েটা আমার হইলো 5 ফিটের মেয়ে, ওই মেয়ের হাত ওইখানে যাওয়ার কথা না। আর ওরা বললো যে ফাঁসি দিছে, তো ফাঁসি আমরা দেখলাম কোথায়? আমি যাই দেখি আমার মেয়ের নিচে পড়া রয়েছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে, হাত এমনি বাঁকা হয়ে রয়েছে। তো এইভাবে আমি তো বিশ্বাস করতে পারি না যে আমার মেয়ে, আর মেয়ে তো ফাঁসি দেওয়ার মানুষ না। ওরা অত্যাচার করে, ওরা টর্চার করে মাইরা পরে ফাঁসির নাটক সাজাইছে, আমি এটাই জানি। কারণ আমার মেয়ে ফাঁসি দেওয়ার মানুষ না, আমার মেয়ে। আর তারপরে সবচেয়ে বড় কথা, একই বাড়িতে থেকে ওরা আমাদের একটু জানায় নাই পর্যন্ত যে আপনার মেয়ে দেখেন এরকম করতেছে। আমার একটু জানান তো উচিত ছিল, জানায় নাই, কাউরে জানায় নাই। আমার মেয়ে আসতে চাইছে, ওর শাশুড়ি আসতে দেয় নাই, ওরে ধৈর্য আটকায় রেখে দিছে, ওরা আসতেই দিল না। আসতে দিলে আজকে আমার মেয়ে জীবিত থাকতো, আমার মেয়ে লাশ হইতো না আজকে। তা আমি এটার বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। এটা আমি বিচার চাই। আর আপনারা দেখেন ওই রুমটা দেখেন যে আমার মেয়েকে ওইখানে ফাঁসি ঝুলতে পারে। একটা মেয়ে ফাঁসি দিলে আপনার ওই ফ্যান যেমন থাকতে পারে। আপনারা কি মামলা করেছেন? হ্যাঁ, মামলা করেছি, ছেলে এখন পুলিশ হেফাজতে আছে। আমরা চাই এটা সুস্থ বিচার। আমরা খুব কষ্ট করে আমার ছেলে মেয়েরা পড়ালেখা করেছি। আমার বড় মেয়ে সরকারি বাংলা কলেজ থেকে আয় পাশ করে বেরোয়েছে 2018 সালে। আমার এই মেয়েটা ঢাকা পলিটেকনিক্যাল থেকে রিসেন্ট আপনার এই ডিপ্লোমা ডিসেম্বরে আপনার পাশ করছে আপনার ওইখান থেকে, এখনও রেজাল্ট বের হয় নাই। ঢাকা পলিটেকনিক্যাল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল লেভেলে আপনার ওই ইঞ্জিনিয়ারিং পাশ করছে। এই যে এত কষ্ট করে, হ্যাঁ, এত কষ্ট করার পর আমার মেয়ে লাশ হয়ে যাবে, এটা আমরা কখনোই চাই নাই। এখানে আমরা বিয়ে দিব না, তারপর ওর ভালোর জন্য, ওর পছন্দ ছিল বিয়ে করাইছি। কারণ ওরা হইলো বিহারি, আমরা বাঙালি, আমাদের সাথে মিলবে না, অনেক বুঝে। কিন্তু আমার মেয়েটা বুঝতে চায় নাই। তারপরেও যাই হোক, মেয়ের জন্য মুখ দেখে আমরা রাজি হয়েছি। রাজি হওয়ার পরে এই যে টর্চারগুলো করছে, যৌতুকের জন্য খালিই করতো যে তোর বাবা ফার্নিচার দেয় নাই, তোর বাবা এইটা দেয় নাই, তোর বাবা ওইটা দেয় নাই, এই ধরনের খালি টর্চার করতো। ওর শ্বশুর শাশুড়ি সবসময় টর্চার করতো, কারোর সাথে সম্পর্ক না, কারোর সাথে কথা বলতে দিত না। আর এমনকি ওর যে টেলিটক সিম ছিল, ওই টেলিটক সিমটা ওর হাজব্যান্ড ওর থেকে মোবাইল নিয়ে সিমটা খুলে ফেলছে। সিমের কোনো খবর নাই, সিমটা কোথায় আছে সিম নাই এখন। ওই সম্পূর্ণ ওর কলেজের ইগুলো আসতো আপনার ওই টেলিটক সিমে, ওই সিমটাও সরাই ফেলছে ওর স্বামী। এটা পরিকল্পিত মৃত্যুই। কারণ একটা মেয়ে, এত শিক্ষিত মেয়ে ফাঁসি দিতে পারে না। আমরা এখানে আসি উপস্থিত, ওরা কেন ফাঁসি দিবে? আর ওরা জানায় না আমার মেয়ে। ওরা যদি 5 জন 6 জন মানুষ ঘরে থাকে, একটা মানুষ কিভাবে ফাঁসি দেয়? এটা আমার প্রশ্ন। একটা মানুষ ফাঁসি দেয় কিভাবে? আপনি কি চাচ্ছেন? আমি চাই বিচার। আমি আমার মেয়ের মৃত্যুর বিচার চাই। আমি আপনাদের মাধ্যমে ওর বিচার চাই। আমার হাতে তো কোনো ক্ষমতা নাই। আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে, আইনের প্রতি, অথবা আপনাদের মিডিয়া যারা আছেন, আমরা চাই যে আমাদের
মেয়ের সুষ্ঠু বিচার হোক। আপনার- শুধু আমার মেয়ের না, আজকে আমার মেয়ের সাথে হয়েছে, কালকে আরেকজনের মেয়ের সাথে হবে, যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেটার ব্যবস্থা আপনারা করবেন। আর যেন কোনো বাবা মায়ের বুক খালি না হয়, এই ব্যবস্থা আপনারা করবেন। আপনারা তো পারেন সব। আপনারা কি মামলা করেছেন? আমরা মামলা করছি, মামলা আমাদের ওরকম নেয় নাই, নিতে চায় নাই। ওরা অনেক অনেক ই করার পরে তারপরে মামলা নিজের ছেলেকে হ্যান্ড ওভার করে পুলিশ হেফাজতে রাখছে, থানায় চালান করে দিয়েছে, কোর্টে আপনার জেলখানায় চালান করেছে, ছেলে এখনো পুলিশ ইসে আছে আপনার। কিন্তু প্রথমে কোনো মামলাই নিতে চায় নাই। আপনারা কয়জনের নামে মামলা করেছেন? আমরা পুরো ফ্যামিলির মামলা, কারণ ওদের ফ্যামিলিতে সবাই ছিল ফ্যামিলিতে, পুলিশ লেখে নাই পুরো ফ্যামিলি। শুধু আমার মেয়ে বাদে ওরা 4 ভাই, ওর মা বাবা সবাই উপস্থিত ওই রুমে। ওই রুমে সবাই উপস্থিত, আমার মেয়ে শুধু একা ছিল।